নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। এখন তো গরম পড়ে গেছে, আর এই গরমের সময় কিন্তু সজনের ডাঁটার নানান রকম রেসিপি বানিয়ে খেলে শরীরের পক্ষে ভীষণ উপকারী। আপনারা তো সজনের ডাঁটার অনেকেই অনেক রকম ভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের উপযুক্ত একটা রেসিপি। সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল। গরমের দুপুরে এইভাবে মাছের ঝোল রান্না করে খেলে গরম ভাতের সঙ্গে বেশ তৃপ্তি লাগে খেতে। বাড়ির সবাই তৃপ্তি করেই খাবে। আমি কিভাবে সজনের ডাঁটা দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সজনের ডাঁটা আলু ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি সজনের ডাঁটা, আলু, টমেটো আর ট্যাংরা মাছ। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছের ভিতরে ডিমও হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো বড় মাছ দিয়েও বানাতে পারেন, রুই কাতলা মাছ দিয়েও এইভাবে বানিয়ে খেলে ভালো লাগবে। এখন আমি আলু, সজনের ডাঁটা আর টমেটো কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আলুর যে একটা কষ আছে কষে কালো হয়ে যাবে। বাকি আলুগুলো একইভাবে কেটে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, এবার সজনে ডাঁটা কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সজনে ডাঁটার উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বাকি সজনের ডাঁটাগুলো একইভাবে লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নেব। সবগুলো সজনে ডাঁটা কেটে নিয়েছি। কাটার পর এই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এই টমেটো আমি জলে আগে ভালো ধুয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি।
টমেটো কেটে নিলাম। এবার সজনে ডাঁটা আর আলু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর সজনে ডাঁটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো শিলনোড়া বেটে নেব। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ট্যাংরা মাছগুলো পরিমাণ মতো নুন আর হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদগুলো দিলে ট্যাংরা মাছগুলো ভাজার সময় আর ফাটবে না। এবার ট্যাংরা মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দুটো সাইডই লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকি ট্যাংরা মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি ট্যাংরা মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে আছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা একটু ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলা দিয়ে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, টমেটো বাটা, আদা বাটার সঙ্গে। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আমি এখানে আলাদা করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলার সঙ্গে আলু আর সজনে ডাঁটা ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি দিতে হবে যেহেতু পাতলা ঝোল করব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, সজনের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। আলু, এই দেখুন বন্ধুরা, আলুও সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। ঝোলটা যদি আপনারা একটু ঘন ঘন খেতে চান তাহলে এই যে 2-4 পিস আলু গেলে দিলে দেখবেন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর যদি পাতলা খেতে চান তাহলে গালানোর দরকার নেই। এই দেখুন বন্ধুরা, আমি একটু ঘন ঘন রেখেছি, তার জন্য 2-4 পিস আলু আমি গেলে দিয়েছি। রান্নাটা রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। গরমের দুপুরে এভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাত দিয়ে খেতে বেশ তৃপ্তি লাগে। বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। আশা করি আজকের সজনের ডাঁটা আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।